হ্যালো বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মন যা চাই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বিউলির ডাল বা কলই ডালের বড়ি বানানো হয়, কিংবা গয়না বড়ি কিভাবে বানানো হয়, সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। মা প্রথমে বিউলির ডালকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিল, তারপর ভালো করে বেছে নিয়ে ওটাকে পুকুরে ধুতে নিয়ে এসেছিল। এই যে ওতে কিছু ফরমেলিন দেয়া থাকে হয়তো ডালটাতে, সেটাকে ভালোভাবে ধুলে এইভাবে সাদা সাদা বেরিয়ে আসে। তারপর ওটাকে বাড়িতে নিয়ে এসে কলের জলে আবারও ধুয়েছিল, কিন্তু আমার ওই ভিডিওটা করা হয়নি। তারপর রাতে ওই ডালগুলোকে মানে ভেজানো ডালগুলোকে সামান্য কিছু পরিমাণ জল দিয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হলো। এই যে মিশ্রণটা ঠিক এমন হওয়া পর্যন্ত গ্রাইন্ড করতে হবে। তবে এই গ্রাইন্ড করা মিশ্রণটায় যদি একটু খিচি থাকে, মানে ডালটা একটু খিচখিচ থাকে, পুরোটাই যদি মানে মেল্ট না হয়ে যায়, সেই বড়িটা খেতে আরও বেশি সুন্দর হয়। তারপর সারা রাত মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে হ্যাঁ, শীতকাল হলে ওটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না, এমনিই ভালো থাকে। সকাল 6টা কি 6:30 বাজে আমরা সবাই ছাদে চলে এলাম, কারণ এখন গ্রীষ্মকাল, রোদটা তাড়াতাড়ি ওঠে এবং রোদের তাপটাও প্রচণ্ড। তাই তাড়াতাড়ি করে বড়িগুলো রোদ ওঠার আগেই দিয়ে দিতে হবে, আর পুরো রোদটা পেলেই তবেই বড়িটা সাদা কাপড়ে ঠিকঠাক আটকে যাবে। তারপর ওটাকে 2-3 দিন টানিয়ে দিলেই বড়ি রেডি হয়ে যাবে। এখানে মাসি ওই বেটে রাখা ডালগুলোকে একটা পাত্রে অল্প করে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিল। যে পরিমাণ ডাল তুমি বাটিতে ফাটানোর আগে নেবে, ফাটানোর পর দেখবে ডালটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর মিশ্রণটাকে দেওয়ার জন্য 2টো মাদুর পেতে তার ওপর সাদা কাপড় পেতে নিয়েছিলাম। ছোটোবেলা থেকেই দেখে আসছি মা মাসি সকলেই বড়ি সব সময় সাদা কাপড়েই দেয়, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে বলেই সাদা কাপড়ে দেয়। তারপর ওই মিশ্রণটাকে এইভাবে সাদা কাপড়ে বড়ির আকারে বসিয়ে দেওয়া হয়। প্রথমে মিশ্রণটাকে হাতের মুঠোতে নিয়ে চাপ দিয়ে মিশ্রণটা বেরিয়ে এলেই সেটাকে বড়ির আকারে ওই সাদা কাপড়ে বসিয়ে দেওয়া হয়। অনেকটাই বড়ি আমরা দেব, আর এই কলুই ডালের বড়ি দেওয়ার পর আমরা দেব গয়না বড়ি, তাই এই বড়িগুলোকে তাড়াতাড়ি দেওয়া শেষ করতে হবে। তাই 3 জনে মিলে হাত লাগিয়ে কলুই ডালের বড়িগুলো দিয়ে নিলাম। এরপর দেব আমরা গয়না বড়ি। তার জন্য আমরা নিয়েছিলাম একটা খালি চানাচুরের প্যাকেট, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওই চানাচুরের প্যাকেটটাকে সামান্য একটু কাঁচি দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম। এই যে এই চানাচুরের প্যাকেটটাকে সামান্য একটু ছিদ্র করে নিয়েছিলাম। তারপর ওটাতে সরু চোঙ ভরে দিয়েছিলাম। এই সরু চোঙটা কিসের বলো তো? ওই সাইকেলের টায়ার বা টিউব খারাপ হয়ে গেলে ভল টিউবের কাছে যে চোঙটা থাকে না, ওটাকে নিয়েছিলাম। আমাদের বাড়িতে সাধারণত ওই চোঙটা দিয়েই বড়িগুলোকে দেওয়া হয়, মানে গয়না বড়িগুলোকে। তারপর ওই ডালের মিশ্রণটাকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে গয়না বড়িগুলো দেওয়া হয়, ঠিক যেমন মেহেন্দি পরা হয়। তবে মেহেন্দির কাজ অনেক সূক্ষ্ম থাকে, আর এটা হচ্ছে মানে ডিজাইনটা একটু বড় হলেও অসুবিধা নেই। তুমি যেমন পারো তেমনভাবে কলকা আকারে ডিজাইন করে গয়না বড়ি দিয়ে নিতে পারো। গয়না বড়িগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়, আমার তো খুব ভালো লাগে। আর নিরামিষ পদে এই গয়না বড়ি যদি তুমি দিয়েছো, সেই পদের স্বাদ একদম অন্য রকম করে তোলে এই গয়না বড়ি। তো এখানে আমি গয়না বড়ি তো দিচ্ছি, আর তোমরা যারা দোকান থেকে বড়ি কিনে খাও, আমি বলবো, আমি তো ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। একবার তোমরা বাড়িতে এই বড়ি বানিয়ে খেয়ে দেখো, যে কোনো তরকারি অসাধারণ করে তুলবে। আর নিরামিষ তরকারি খেতে ইচ্ছা না করলেও খেতে ইচ্ছা করবে। 12টা-1টা অবধি রৌদ্র পাওয়ার পর বড়িগুলো ঠিক কাপড়ে এইভাবে আটকে যায়। তারপর কাপড়টাকে টানিয়ে দিলেই 2-3 দিন বরাবর ভালোভাবে টানালেই, ভালোভাবে রোদ পেলেই আমাদের বড়ি রেডি হয়ে যায়। সারা বছর ধরে এই বড়ি খাওয়া যায়, মাঝে মাঝে রোদ দিলেই হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো।